কিভাবে বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লাই করতে হয় এবং পেমেন্ট করতে হয় সেই প্রসেসটি আমরা চলুন দেখি। তো প্রথমে আমাদের উপরে প্রদর্শিত এই লিঙ্কে চলে আসতে হবে। তো এই লিঙ্কে আসার পর আমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন নামক যে সাইটটি রয়েছে সেখান থেকে অনলাইন অ্যাপ্লাই অনলাইন এটার মধ্যে ক্লিক করে দেখুন আমাদের একটা সার্কুলার রয়েছে এটার মধ্যে অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই থেকে যদি আপনার এখানে জব আইডি দেখুন, জব আইডিটা অটো এখানে এসে গেছে এবং সিভি আইডেন্টিফিকেশন নাম্বার যদি থাকে সেটা আপনি এখানে লিখে দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার তথ্য এখানে শো করবে, অর্থাৎ আপনার যদি পূর্বে সিভি আইডেন্টিফিকেশন নাম্বার থেকে থাকে। তো এরপর থেকে আপনি আপনার ব্যাংক চয়েস দিবেন, চয়েস লিস্ট এসেছে। তো এগুলো আসার পরে আপনি জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশন দিবেন, এবারে আপনি পেমেন্ট দিবেন। তো পেমেন্ট দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে পেমেন্ট দেওয়ার জন্য রকেটে এসে আমরা এখানে সার্চ অপশনে 499 ডায়াল করার পর এখানে যে বাংলাদেশ ব্যাংক সিলেকশন কমিটি আসবে, এখানে আমরা প্রথমে জব আইডি অর্থাৎ আমার যে পদে আমি অ্যাপ্লাই করব সেই পদের একটি জব আইডি থাকে। তো সেই আইডিটি আমরা সার্কুলারে দেখে নেব, সেটি এখানে লিখব এবং সিভি যে আইডি থাকবে সেই আইডির প্রথম অংশ অর্থাৎ হাইপেনের আগে যে অংশ থাকবে সেই অংশ লিখব। তারপর নিচে দেখুন সেলফ এবং আদার। যদি আপনি নিজে হন তাহলে সেলফ এবং অন্য হলে তাহলে আদার, এবং সেক্ষেত্রে অন্যের আদার হলে আপনার সেই ব্যক্তির ফোন নাম্বারটি নিচে লিখতে হবে। তাহলে আমরা এখানে আদার করে দিচ্ছি, যেহেতু আমি এখানে নাম্বারটি লিখে নিচ্ছি। তো নাম্বারটি সম্পূর্ণ দেখাচ্ছি না। তো এখানে দেখার পরে আপনার অ্যামাউন্ট দিবেন 200 টাকা। তো 200 টাকা অ্যামাউন্ট হলে যে পরিমাণ অ্যামাউন্ট চাবে সেই অ্যামাউন্ট, তারপরে আপনি এখানে আপনার পিন নাম্বারটি দিবেন, দিয়ে জাস্ট এটা দেবে রাখুন। তাহলে দেখুন এখানে রিসিপ্টের উপর ক্লিক করলে আপনার এখানে ট্রানজাকশন আইডি দেখাবে। ট্রানজাকশন আইডি দিয়ে আপনি আবার পুনরায় কম্পিউটারে গিয়ে ভেরিফাই করে নেবেন। তো পেমেন্ট হওয়ার পরে ট্রানজাকশন আইডিটি এখানে বসিয়ে আপনারা জাস্ট ভেরিফাই করে নেবেন, তাহলে আবেদন কমপ্লিট হয়ে যাবে।